14ই আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেয়েরাই দখল নেমে মধ্যরাতে যে কর্মসূচি সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, সেই সাধারণ মানুষ একবারের জন্য ভেবে উঠতে পারেনি বা ভাবেওনি রাজনৈতিক কারবারিরা তাদের হারমাদ বাহিনীকে কিভাবে এই শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে লেলিয়ে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন ও মিছিলটাকে একেবারে কালিমালিপ্ত করেছে, তা আজকের গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে। আরজিকর মেডিকেল কলেজে যেভাবে তাণ্ডব চালিয়েছে গুন্ডারা, তা আমরা দেখেছি। সেখানে দেখা গেছে ডিওয়াইএফআই এসএফআইয়ের পতাকা উঠতে। তাহলে যে অরাজনৈতিক আন্দোলন একজন ধর্ষিতার বিচার, ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছিল, সেই আন্দোলনের কি কোনো রাজনৈতিক রং ছিল? 14ই আগস্ট মধ্যরাতে যখন গোটা পশ্চিমবাংলা জুড়ে শান্তিপূর্ণ মিছিল নামবে, রাতের দখল নেবে মেয়েরা, অর্থাৎ নারীরাই দখল নেবে মধ্যরাতের, এই কর্মসূচি যখন গোটা পশ্চিমবাংলা জুড়ে ঠিক হয়েছে মানুষ রাস্তায় নামবে বলে, ঠিক তখন মুরলীধর সেন লেন ও আলিপুর স্ট্রিট থেকে ছক কষা শুরু করেছিল বাম ও বিজেপি। এই অরাজনৈতিক আন্দোলন থেকে, এই শান্তিপূর্ণ আন্দোলন থেকে কিভাবে রাজনৈতিক ফায়দা তোলা যায়। চলে এসেছিল আরজিকর মেডিকেল কলেজের সামনে ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি নিজেকে বিরাট রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার নেত্রী মনে করেন। আজও পর্যন্ত একটাও নির্বাচন জিততে পারেন। যাকে সেসব প্রসঙ্গে আসার কোনো যুক্তি নেই। কিন্তু এই ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে আর ভারতের পতাকা নিয়ে মুখোশধারী বিজেপি যেভাবে এই আন্দোলনটাকে কালিমালিপ্ত করেছে, তাতে করে আগামী দিনে কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ আর কোনো আন্দোলনে, কোনো প্রতিবাদে কিন্তু রাস্তায় নামতে সাহস পাবে না, কোনো অরাজনৈতিক আন্দোলন করতে সাহস পাবে না। কারণ এই আন্দোলনটাকে যেভাবে তারা অন্য দিকে নিয়ে গেছে, যেভাবে তারা সন্ত্রাসের রূপ দিয়েছে, এই আন্দোলনটাকে যেভাবে তারা মেলাইন করেছে, তাতে করে আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ ভয় পাবে যে শান্তিপূর্ণ কোনো মিটিং, মিছিল বা আন্দোলন করলে, অরাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক রঙে বা ব্যানারে না করলে আমরা কিন্তু বিপদে পড়ব। কেবলমাত্র 14ই আগস্ট নয়, 15, 16 এই আন্দোলনটা কিন্তু চলতো। প্রতিবাদের তীর কিন্তু আরও শানিত হতো, আরও সাধারণ মানুষ, লাখো লাখো মানুষ রাস্তায় নামতো, কিন্তু আর নামলো না। মানুষ ভয় পেয়ে গেছে। কারণ এই শান্তিপূর্ণ অরাজনৈতিক আন্দোলন থেকে ফায়দা তুলেছে রাজনৈতিক কারবারিরা, এবং তারা ওঁত পেতে বসে আছে। আগামী দিনেও যদি সাধারণ মানুষ রাস্তায় নেমে কোনো শান্তিপূর্ণ আন্দোলন করে এই প্রতিবাদে, এই ধর্ষকের শাস্তির প্রতিবাদে, সেখান থেকে কিন্তু এরা ডিভিডেন্ড তুলবে। একটা আন্দোলন শুরু হয়েছিল একটা খুনির, একটা ধর্ষকের শাস্তির দাবি নিয়ে। সেই আন্দোলনটাকে এরা রাজনীতির জমিতে এনে শাসক তুমি গদি ছাড়ো, সেই আন্দোলন নিয়ে দাঁড় করিয়েছে। অর্থাৎ মুদ্রা কথা, তাদের যে অতৃপ্ত আত্মা, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারেনি, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, সেই জায়গা থেকে মানুষের সমর্থন নিয়ে না আসতে পেরে ঠিক অসভ্য বাঙালিরা যেভাবে বাংলাদেশে আন্দোলন করেছিল, সেই অসভ্য বাঙালিদের স্টাইলটা অ্যাডাপ্ট করতে চেয়েছিল পশ্চিমবাংলার রাজনৈতিক কারবারিরা। বাংলাদেশের ছাত্ররা যেমন বুঝতে পারেনি তাদের পিছনে এই যে জামাত বা বিএনপি কিভাবে এই আন্দোলনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার ছক কষছে, তেমন 14ই আগস্ট রাতের আন্দোলনটা যে শান্তিপূর্ণ আন্দোলন গোটা পশ্চিমবাংলার মানুষ শুরু করেছিল, তারাও কিন্তু বুঝতে পারেনি যে রাজনৈতিক কারবারিরা, রাজনৈতিক শকুনেরা এইভাবে ওই আন্দোলন থেকে ডিভিডেন্ড তুলবে বা ফায়দা তুলবে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। পশ্চিমবাংলাতে বামেরা ক্ষমতা হারিয়েছে, বিজেপি বারবার চেষ্টা করেও প্রত্যাখ্যান হয়েছে। আজকের তারা চাইছে বাংলাদেশ স্টাইল অ্যাডাপ্ট করে বাংলাদেশের মতো নির্বাচিত সরকার নয়, একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে গদি দখল করতে। অর্থাৎ এই বামেরা এবং বিজেপি, এদের কিন্তু ধর্ষকের শাস্তিটা মেন উদ্দেশ্য নয় বা মেন দাবি নয়, এদের দাবি গদি দখল করা। ধর্ষক শাস্তি পেল কি না পেল, এটা এদের সামনে সাজানো মুখোশ, দেখানো করে। এরা চাইছে এই আন্দোলনটাকে মোটিভেট করে, যেমন সন্দেশখালিতে ফায়দা তোলার চেষ্টা করেছিল বিজেপি, সেটা এক্সপোজ হয়ে গেছে, গোটা ভারতবর্ষের সামনে চলে এসেছে সন্দেশখালি, কিভাবে সন্দেশখালিকে সাজানো হয়েছিল।
সন্দেশখালীর তিলকে কিভাবে তাল করা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই কিছু ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, অবশ্যই ঘটেছিল, তার তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু সেই ঘটনাটাকে যেভাবে হাইলাইট করে ফুলিয়ে ফাঁপিয়ে পশ্চিমবাংলাকে অপমানিত করেছে, মেলাইন করেছে এই বিজেপি বা সিপিএম বা বামেরা, আজকেরও কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজে একজন আমাদের বোন, একজন আমাদের আগামীর ভগবান যে ছেড়ে আমাদের চলে গেছে একজন ধর্ষকের অত্যাচারে, তার ইস্যুটাকে সামনে রেখে রাজনৈতিক একটা উর্বর জমি তৈরি করতে চাইছে এই বিজেপি এবং বামেরা। এরা চাইছে পশ্চিমবাংলাকে মেলাইন করে গোটা ভারতবর্ষের সামনে পশ্চিমবাংলার মাথা নিচু করে আমরা ক্ষমতা দখল করব। আজকের এই আন্দোলনটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে গোটা পশ্চিমবাংলায় হতে পারত এবং হতো, কিন্তু যেভাবে বিজেপি এবং বামেরা এই শান্তিপূর্ণ আন্দোলনে মাঝখানে এসে নিজেদের পা ঢুকিয়ে দিয়ে অর্থাৎ যেচে পড়ে আন্দোলনটাকে যেভাবে নষ্ট করলো, তাতে করে কিন্তু এই আন্দোলনের সাধারণ মানুষ আর আগামী দিনে নামবে না। সাধারণ মানুষ ভয় পাবে, সাধারণ মানুষ আর রিস্ক নেবে না। পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার আবাল বৃদ্ধ বনিতা কিন্তু অপেক্ষা করছে ধর্ষক কবে শাস্তি পাবে, কবে ধর্ষকের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। মনে মনে করছে যে চলো আরও একবার প্রতিবাদে নামি, কিন্তু ভয় পাচ্ছে, সিঁদুরে মেঘ দেখছে। এই বাম ও বিজেপি সেই তাদের শান্তিপূর্ণ আন্দোলনটাকে অন্যদিকে কনভার্ট করে দেবে, এই ভয় পশ্চিমবাংলার মানুষ পাচ্ছে। পশ্চিমবাংলাতে বিগত সময় এবং আগামী দিনে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এবং যে রাজনৈতিক দলগুলো অপোজিশনে থেকেছে, তারা ঠিক একই কাজ করেছে যুগে যুগে। শান্তিপূর্ণ আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন, রাজনীতির ব্যানার ছাড়া আন্দোলন, দল মত ছাড়া আন্দোলনকে তারা রাজনৈতিক রং চড়িয়ে দিয়ে সেই আন্দোলনকে স্তীমিত করে দিয়েছে, আন্দোলনের গতিরোধ করে দিয়েছে, আন্দোলনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে রাজনৈতিক জমি তৈরি করে নিয়েছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে। না হলে আজকের আরজিকর মেডিকেল কলেজের এই শান্তিপূর্ণ আন্দোলনটা কেন আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের দিকে অভিমুখ নিল? আজকের যারা ভেঙেছে, যারা আরজিকর মেডিকেল কলেজ তছনছ করেছে, তারা কেউ শান্তিপূর্ণ মিছিল বা তারা কেউ আমাদের ছেড়ে যাওয়া ওই তরুণ ভগবানের, আমাদের ছেড়ে যাওয়া ওই তরুণী ভগবানের আত্মার শান্তির জন্য বা ধর্ষকের শাস্তির জন্য আসেনি। তারা এসেছিল আগের থেকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তারা এসেছিল আগের থেকে সুযোগ সন্ধানী হয়ে রাজনৈতিক জমি তৈরি করার জন্য। পশ্চিমবাংলার মানুষ সচেতন হন, পশ্চিমবাংলার শিক্ষিত সচেতন মানুষের কাছে অনুরোধ, রাজনৈতিক কারবারিদের ফাঁদে পা দেবেন না। আজকের ভারতীয় জনতা পার্টি, বামেরা বা তৃণমূল কংগ্রেস যে প্রতিবাদ করছে, যে রাস্তায় নেমে কাঁদছে, এগুলো কুমিরের কান্না। এরা আজ বাদে কালকের ভুলে যাবে, এরা কালকের একটা অন্য কোনো ইস্যু এলে সেটা নিয়ে সামনে দাঁড়িয়ে পড়বে। আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে যখন র্যাগিং করে মারা হয়েছিল, তখন অনেক রাজনৈতিক দলকে দেখেছিলাম কুমিরের কান্না কাঁদতে। আজকে কারোর মনে আছে? আজকের কেউ যায় সেই পরিবারটার পাশে দাঁড়াতে? আজকের কেউ তার হয়ে তার বর্ষপূর্তিতে একটা মোমবাতি জ্বালিয়েছে? জ্বালায়নি। কেননা ইস্যু শেষ হয়ে গেছে, ইস্যু ঠান্ডা হয়ে গেছে। এরা গরম ইস্যু চায়। আসল কথা, এদের রাজনৈতিক ফায়দা তোলা একমাত্র উদ্দেশ্য। এদের উদ্দেশ্য কখনো অপরাধীর শাস্তি পাইয়ে দেওয়া নয়, এদের উদ্দেশ্য কখনো যার সঙ্গে অন্যায় হয়েছে তার ন্যায় পাইয়ে দেওয়া নয়। এদের উদ্দেশ্য বরাবর ওই গদি দখলের। আগামী দিনে আরও প্রতিবাদ হোক, আরও রাস্তায় নামা হোক, পশ্চিমবাংলার গোটা সমগ্র পশ্চিমবাংলার মানুষ রাস্তায় নামুক, প্রতিবাদ জানাক, ধর্ষকের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এর পিছনে যারা জড়িয়ে আছে তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেয় অতি দ্রুত। আমরা সিবিআইয়ের কাছেও তাই কামনা করছি বা তাই আর্জি করছি গোটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে। আগামী দিনে আবার আন্দোলন হোক, আবার প্রতিবাদ হোক, আবার গোটা পশ্চিমবাংলার মানুষ পথে নামুক, কিন্তু এই রাজনৈতিক শকুনদের থেকে একটু সাবধান হয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদন।